আমি ভয়ে, কে কে এই রিক, তোর মায়ের পেছনে ওটা কে? কে ওটা? হঠাৎ আয়নাতে দেখলাম রিমার পিছনে একটা দগ্ধরূপী নারী শরীর এসে দাঁড়ালো। নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা রাজেমি এসে গেছি আর একটি ভৌতিক কাহিনী নিয়ে, যা শুনি আপনার গায়েও কাঁটা দিয়ে উঠবে। আজকের ঘটনাটা পাঠিয়েছেন সোমা বিশ্বাস। তিনি এর আগেও বেশ কয়েকবার গল্প পাঠিয়েছেন আর তার পাঠানো গল্প আপনাদের ভালো লেগেছে। রানীক্ষেত থেকে বোন রোজ একবার করে আমাকে ভিডিও কল করে কথা বলে। আমি মালদা নিবাসী, তাতে ওই রোজ দুই বোনের দেখা আর আড্ডা চলে, অর্থাৎ রথ দেখা কলা বেচা দুই হয়। বোন আমার থেকে 3 বছরের ছোট, কিন্তু আমাদের মধ্যে বন্ডিংটা খুবই ভালো ছিল। দুজন দুজনকে সব কথা শেয়ার না করে থাকতেই পারতাম না। ভিডিও কলে বোন বেশিরভাগ সময়ই রান্না করতে করতে কথা বলে বা বাগান পরিচর্যা করতে করতে। রানীক্ষেতে 3 তলা বাড়ি, বাড়ির সামনে বড় বাগান আর পেলাই সদর গেট, সেটা তো দেখবার মতো। দালাল মারফত বাড়িটি দেখেই বোন রিমা আর বোনের বর কমলের খুব পছন্দ হয়েছিল। বাড়িটির নাম ছিল পল্লবী। প্রথম দেখাতেই 10 লাখ টাকা অগ্রিম দিয়েই বাড়িটা বায়না করে এসেছিল, আর তখনও আমাকে ভিডিও কলের মাধ্যমে দেখাতে ভোলেনি ওরা। এখন পদোন্নতি হয়ে কমল বিদেশে। বাড়িতে সর্বসাকুল্যে 5টি প্রাণী থাকে, রিমা, ওর ছেলে রিক আর 2টি সবসময়ের কাজের লোক, সাথে ওদের একটা পোষ্য সারমেয় কুলফি। এত বছরের অভ্যেস একবার করে বোনের সঙ্গে কথা বলা, দুজন দুজনকে দেখা, কিন্তু রবিবার সারাদিন কোনো খবর নেই। আমিও সময় করে উঠতে পারিনি, তাই সন্ধেবেলায় ফোন করি, কিন্তু সে ফোন রিসিভ করলো না। এমন তো আগে ঘটেনি। ফোন না ধরতে পারলেও পরক্ষণেই রিটার্ন করেছে। আরও 2 ঘন্টা কেটে গেল। অগত্যা একটু অস্বস্তি নিয়েই ওর ছেলেকে ফোন করি, কারণ ও তো পড়াশোনা আর চেম্বার নিয়েই খুব ব্যস্ত থাকে সারাদিন। ফোনে রিক বলল, মা তো কাল সন্ধ্যের পর থেকে ঘরের দরজা বন্ধ করেই আছে, ঘরের থেকে বাইরেই আসেনি। ডাকলে বলছে আমায় বিরক্ত করিস না। কিন্তু জানো তো মানে